ঠিক তদ্রূপ ওই লোকটা যখন মারা গেল, সন্তানেরা ওসিয়াত অনুযায়ী বাবার লাশটাকে পুড়িয়ে ছাই বানালো। ছাই বানানোর পরে বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতে ছাইগুলো উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ছাইগুলোকে একত্রিত করেছেন। সমস্ত ছাইগুলোকে একত্রিত করে আল্লাহ পাক আবার হুকুম দিয়ে ওই মানুষটাকে জীবিত করেছেন। ওই মানুষটাকে জীবিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করতেছেন, বান্দারে তুমি কেন এই কাজটা করলে? আল্লাহ পাক তো সব কিছুই জানেন, তারপরেও বান্দার মুখ থেকে শোনার জন্য বলতেছে, রে বান্দা এই কাজটা কেন তুই করলি? তোর লাশটাকে কেন পোড়াইতে বললি? বান্দা ডেকে বলে, আল্লাহ আপনি যত নিয়ামত আমাকে দান করেছেন, কোন নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারি নাই। কত নিয়ামত ভোগ করেছি আল্লাহ, শুধু নিয়ামত খেয়ে গেছি কিন্তু কোনো শুকরিয়া আদায় করতে পারি নাই। সারা জীবন ভর শুধু নাফরমানি করেছি, কোন নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই রে আল্লাহ। এজন্য অন্তরের মধ্যে একটু ভয় এসেছে।